আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো লাগবে। তো চলো, আজকে প্রথমেই আমি আমার বাড়িতে ফোটা এই টাইম ফুলগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই বর্ষার সময় নানান ফুল ফোটে, তার মধ্যে এটাও একরকম। তো দেখো কতগুলো ফুলের কুঁড়ি হয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তারপরই সকালে আজকে নিজের জন্যই আর কি প্রথম টাইম বার করেছি আর কি, চুলটা আঁচড়ে নিয়ে। প্রথমে তো ফ্রেশ হয়েছি, তো চুলটা আঁচড়ে নিয়ে তারপর একটু নিজেকে একটু কেয়ার করবো আর কি, সানস্ক্রিনটা লাগিয়ে নিয়ে তারপরে সংসারের কাজে হাত দেব। সানস্ক্রিনটা কিন্তু আমাদের সকলেরই মাখা উচিত, আমি নিজেও কন্টিনিউ করতে পারি না জেনে শুনেও আর কি। তো যাই হোক, তারপরে এখানে মশারিটা গুটিয়ে নিচ্ছে, কারণ আমার সঙ্গে সঙ্গে আজকে ছেলে মেয়ে সকলেই উঠে পড়েছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর যাব হচ্ছে অন্যান্য কাজে। তো আমি তো মশারিটাকে এইভাবে গুছিয়ে রেখে দিই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলেই দেখে নিতে পারো। আর এই যে দেখো, আমাকে ভিডিও অন করতে দেখে কিন্তু আমার মাম্মাম এখানে দুষ্টুমি করতে চলে এসেছে। তো তারপর এদিকে জানালাটা খুলে দিচ্ছি, আর জানালাটাই প্রচণ্ড নোংরা পড়ে, যেহেতু ওই সাইডে গাছ রয়েছে, নিম গাছের পাতা, বুঝতেই পারছো। আর তার উপর বর্ষার সময় বৃষ্টি হাওয়া তো লেগেই রয়েছে, তাই প্রতিনিয়ত প্রতিদিন ওখানটা পরিষ্কার করতে হয়। তো ওখানটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি বিছানাটাকেও আর কি ওই একসঙ্গে গুছিয়ে নিচ্ছি। জানো তো, এই বিছানার চাদরটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। তখন কিন্তু ভাবিনি যে মানে এরকম মিক্সড কাপড় হবে আর কি। আমি পিওর কটন ভেবেই নিয়েছিলাম, তার উপরে পাশ বালিশের তো কভারটা নেই। তো যাই হোক, ফেলে তো আর দেওয়া যায় না, কিন্তু প্রিন্টটা খুব ভালো লাগে, ওই জন্যই আর কি ওটাকে ইউজ করি। ভেবেছিলাম রিটার্ন করব, কিন্তু করা হয়নি। আর এই যে দেখো, আজকে বর বাড়ি রয়েছে, তো বর আজকে মেয়ের খাবার। আর সকালে অনেকটা দুধ ছিল গতকালকের, তো একটু সিমাইয়ের পায়েস করে দিচ্ছে আর কি আমাদের জন্য। তো ওই যে ওইদিকে মেয়ের বেশ দু একটা আর কি কাঁথার জামা প্যান্ট ছিল, তো সেগুলো আজকে দিয়ে দিলাম, কারণ বৃষ্টি তো লেগেই রয়েছে, কিচ্ছু করার নেই, কিন্তু এগুলোকে তো কাচতেই হবে। তো ডেলি আছে অল্প স্বল্প কাচাকুচো। আর এই যে তারপর ওখানে সিমাইটা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এসেছি আবারও এখানে সোফাটা গোছাতে। আমার গোছানো আর না গোছানো এটা সমান। আর এই কভারটাকে না আমি ভেবেই পাই না যে পরিয়ে রাখবো না খুলে রাখবো, কারণ যত অত্যাচার এর উপরেই। এই যে আমি গুছিয়ে বার হয়ে যাব, ওখান দিয়ে ছেলে মেয়ে একবার নামবে, তো ওটার অবস্থা আবার একদম যাতা করে দেবে, এই কারণেই। তো ওই জন্যই রাগ করে বেশিরভাগ সময় আমি তুলেই রাখি। তো যাই হোক, ওদিকে দেখছো আমি বিছানাটা গুছিয়েই কেবল এইদিকে হাত দিলাম, তার মধ্যে ছেলে মেয়ে বই খাতায় ছিটিয়ে বালিশ টালিশ ছিটিয়ে আবারও লাফালাফি শুরু করেছে। তো সেই ফাঁকেই ঘর দুটো ঝাড় দিয়ে ওই কয়েকটা যে কেচে দিয়েছিলাম, তো ওইগুলো মেলে দিলাম। আর তার সঙ্গে গতকালকের যা ছিল এক রাজ্য জামা কাপড়, সবগুলোকে আর কি বাইরে দিয়ে দিয়েছি, কারণ এভাবে ঘরে ভরে রেখেও তো লাভ নেই। তো যাই হোক, একবার রোদ উঠছে আর একবার মেঘলা হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, আবারও একবার রোদ দেখা দিচ্ছে। তো দেখো, বাইরের দিক থেকে এই গাছগুলোকে দেখতে বেশ এমন লাগে। আর ওই যে আমার কারি পাতাটা নষ্ট হয়ে গেছিলো, তো অনেক জায়গা না অনেকগুলো কারি পাতা বার হয়েছে, আর আমার খুব ভালো লাগছে দেখে। আর এই হচ্ছে আমার ছোট শাশুড়ি আর কি। তো ওনার খুব ইচ্ছে ভিডিও করতে, দেখলেই বলবে আমাকে তোলো, তো ওই জন্য ওনাকে একটু তুলে নিলাম, উনি খুব খুশি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে এখানে কিন্তু আমি ওই বাসনপত্রগুলোকে সব কিছু আর কি ওখানটায় মেজে ধুয়ে রেখে দিলাম। আর তারপর যেটা যেখানে থাকে সেখানে সেখানে রেখে দিচ্ছি, কারণ এগুলো গুছিয়ে রাখলে কাজ অনেকটা কমে যায়। আর রান্নাঘরে কিচেন স্ল্যাবের উপরটা না অনেকটা জায়গা পাওয়া যায় মানে কাজকর্ম করার জন্য। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, আশা করব নিশ্চয়ই তাদের ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকে প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছেই পৌঁছতে সাহায্য করে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে আমার কাজ বা আমার কথা বা কোনো কিছুতে আমি তোমাদের উপকারে আসতে পারি, তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই যে দেখো, বলতে বলতে কিন্তু আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওই এক রাজ্য জামা কাপড় ধরো এর মধ্যে আবারও ওঠাতে হয়েছে আমাকে। তো যাই হোক, তারপরই দেখো বৃষ্টি থামাও শেষ, আবার রোদ্দুর দেখা দেওয়াও শুরু আর কি। তো তারপর চলে এসেছি আবার রান্না বান্না করতে দুপুরের।
তো আজকে কচুটা প্লেনই করব, কারণ এর আগে বেগুন টেগুন দিয়ে খেয়েছি। তো কচুটা দেখে না দোকানে গিয়ে ভীষণ ভালো লাগছিল আর কি, লোভ লাগছিল, তো ওই জন্য নিয়ে নিয়েছি। তো তার সঙ্গে আজকে হবে ডিম আলুর তরকারি। এটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, আর কচুর তরকারিটা হচ্ছে আমার ফেভারিট। তো যাই হোক, এদিকে কচুর তরকারিটা হয়ে গেছে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ডিমটা তো প্রেসারে সিদ্ধ করে ওখানে রেখে দিয়েছি। তো দেখো, এখানে একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। ডিম সিদ্ধের সময় একটু নুন দিয়ে নেবে, আর তারপরে এরকম ফাটিয়ে না একটু হালকা হাতে এরকম আর কি রাব করে নেবে, তাহলে দেখবে খোসাটা ওঠাতে ভীষণ সুবিধা হয়, আর আলগা হাতেই খুব সুন্দর খোসা উঠে যায়। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই টিপসটা কিন্তু তোমরা মানে তোমাদের কাজে লাগাতেই পারো। তো যাই হোক, ওগুলোর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে যে আলুগুলো দেবো সেগুলো এদিকে আর কি রেডি করে নিচ্ছি। তার মধ্যে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ওদিকে তো কচুর তরকারিটা হচ্ছেই, তো হতে থাকুক। আর ডিম আলুর তরকারি হতে হতে তোমাদের সঙ্গে বেশ কয়েকটা কমেন্ট আমি পড়ে নিই। তো মাহিরা খাতুন আমাকে কমেন্ট করেছে, চালিয়ে যাও দিদি, তোমার পাশে আছি। তো থ্যাংক ইউ। তারপরে এখানে কমেন্ট করেছে হচ্ছে সম্পর হিজিবিজি, তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো দেখতে। থ্যাংক ইউ দিদি ভাই। আর পূজার ভালোবাসা থেকে বলছে, আজকে তোমার ভিডিওটা প্রথমবার দেখলাম দিদি ভাই, ভীষণই ভালো লাগলো, তোমার পাশে আছি দিদি ভাই, আশা করি তুমিও আমার পাশে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই সবাই সবার পাশে তো অবশ্যই থাকতে হবে। আর তার সঙ্গে বলছে বাংলার রাজা আর কি, যে নতুন আসলাম আপনার ঘরে, আশা করি সবাই পাশে থাকবেন। হ্যাঁ, সকলেই সকলের পাশে অবশ্যই থাকতে হবে। মাই ব্লগ মাই লাইফস্টাইল থেকে বলেছে আলু পরোটাটা বেশ ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ। তুমি চলে এসো আমার বাড়ি, তাহলে তোমাকে একদিন করে খাওয়াবো, এসে কিন্তু আমার বাড়িতে থাকতে হবে। তো যাই হোক, আচ্ছা, তারপরে বলছে সামিনা করিম, অনেক ভালো লাগছে ভিডিওটা, থ্যাংক ইউ। তো এখানে দেখো আমাদের যে আমড়া গাছটা রয়েছে, তো বরকে বললাম একটু টক খাবো, তো কয়েকটা আমড়া পেড়ে দাও। তো ও কী করেছে দেখো, মাত্র আমাকে 4টা পেড়ে দিয়েছে। তো এই দিয়ে আজকে চালিয়ে নেব। যাই হোক, আমার একটু পাতে যদি শেষে একটু টক থাকে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। আর আমার বরের কোনো ব্যাপার নেই, ও সব রকমই খায়, খুব কমই আর কি ওর প্রবলেম। তো যাই হোক, চলো আবারও বেশ কয়েকটা কমেন্ট তোমাদের সঙ্গে পড়ে নিই আমার এই টকটা রেডি করতে করতে। এবার বলছে তানিয়া আক্তার জুই, যে অসাধারণ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। তারপর আমার অর্গানাইজেশন একটা ভিডিওতে কমেন্ট করেছে ফুলটুসি লাইফস্টাইল, আমার পরিবারের সদস্যদের হবেন বন্ধু। তো অবশ্যই সবাই সবার পাশে থাকবো, থ্যাংক ইউ সো মাচ। তা বলছে নার্গিস খাতুন 3479 থেকে, নাইস। তো থ্যাংক ইউ, সকলকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো তারপরে স্বপ্ন রঙিন থেকে বলছে তোমার পরিবারে এলাম, তুমিও এসো। আর তারপর বলছে হালিমা খাতুন, উর্মিলা কে হয়? তো উর্মিলা আমার ননদ হয়। আর উর্মিলা এটাও কমেন্ট করেছে যে আমার ভিডিও প্রতিদিন দেখে, খুব ভালো লাগে। তো সকলকে থ্যাংক ইউ সো মাচ। আর সকলেই সকলের পাশে তো অবশ্যই থাকতে হবে, কিন্তু কি জানো তো, এই নতুন নতুন যারা এরকম পরিবারে আসে, তো সাবস্ক্রাইব করে কি হয়, তারা কিন্তু দেখে না মোটেও। কারণ দেখলে যতগুলো সাবস্ক্রাইবার ততগুলো যদি নোটিফিকেশন যাওয়ার পর 2-1 দিনের মধ্যে দেখে, তাহলে ভিউগুলো কিন্তু এত কম থাকে না, জানো তো। তো এরকমভাবে না গিয়ে সবাই সকলের কাছে মন দাও, দেখবে সকল অটোমেটিক পাশে থাকার লোক চলে আসবে, কাউকে বলতে লাগবে না। আমি কিন্তু এটা কাউকে হার্ট করতে বলছি না, আসলে আমি নিজে উপলব্ধি করেছি, তো ওই জন্যই বললাম। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে রান্নাবান্না কমপ্লিট করে এইবার বিছানাটা আবারও গুছিয়ে নিয়ে আমি এবার ঘর দুয়ারটা মুছে নেব। আর এই যে মেয়ে এখানে খেলাধুলো করছিল, তো সেই খেলনাগুলোও তো গুছিয়ে নিয়েছি, আর 2-1টা পড়ে রয়েছে এদিক ওদিক। আর এই যে ছোটোখাটো জিনিসগুলো, তো সমস্ত কিছুই আর কি একবারে গুছিয়ে মুছে নিয়ে চলে যাব হচ্ছে স্নানে। তো এটা তো ডেলিকারি রুটিন আর কি, ঘর দোর মোছা মানে কাজ একদম শেষ। আর তারপর দেখো সপরিবারে সকলেই কিন্তু এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর তার সঙ্গে শাশুড়ি মাও এখানে পাঠিয়ে দিয়েছে হচ্ছে সজনে শাক ভাজা, তার সঙ্গে হচ্ছে মোচা রান্না, আর আমাদের তরকারি তো রয়েছেই। তো খাওয়া দাওয়ার পর আবারও বাসনপত্র মেজে নিয়েছি। আর ওই যে 2টো তাল দেখলাম, ওই 2টো না আমাদের গাছের, আমি ওখানে পেয়েছি আজকে। তো একটা তাল কুড়াতে গিয়ে দেখি আর একটা পড়েছে, তো তখনই বলছিলাম যে এই বুঝি মাথায় পড়লো, তো ভাগ্যিস মাথায় পড়েনি। আর ওই যে দেখলেন গ্যাসের উপর থালা 2টো কেন দিলাম বলো তো, এর মধ্যে আবার কিন্তু বৃষ্টি পড়ছে। তো জানালাটা যেহেতু বন্ধ করব না, যাতে গ্যাসের উপরে বৃষ্টি না পড়ে, ওই জন্য দিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি একবারে সন্ধ্যায়। আর বাইরে এত বৃষ্টি টিষ্টিতে তো বাড়তি বেশি কিছু কাজ করা যাচ্ছে না।
তো এই যে বর নিয়ে এসেছিলো 1 কেজির একটা পাস্তা, তো সেটাকে আমি ওই বয়ামের মধ্যে রেখে দিলাম। আর অল্পই কিছু ছিল, আর কিছুটা নিয়ে এখানে পাস্তা বসিয়ে দিয়েছি। আজকে গাজর আর ক্যাপসিকাম ছিল, তো তার সঙ্গে একটা ডিমও দিয়ে দিয়েছি। আর এটা না ভীষণ মজা করে আমার ছেলের পাশাপাশি মেয়েও খেয়েছে। মেয়ের জন্য এখানে আমি দুধটা বসিয়েছিলাম, কিন্তু ও কিন্তু দুধ খেতেই চায়নি, দুধ খাইয়েনি, ও পাস্তা খেয়েছে। তো এই যে পাস্তাটাও করে নিয়েছি, আর ছেলে মেয়ে খেয়ে নেবে সন্ধ্যাবেলায়, তারপর ওদেরকে আর কি একটু পড়াতে বসাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ ভালো থেকো, আল্লাহ হাফেজ।